কোরবানি ঈদ উপলক্ষে সাদিক এগ্রো প্রস্তুত করেছে উন্নত মানের বিভিন্ন জাতের পশু। এসবের মধ্যে আছে বিভিন্ন জাতের গরু, গয়াল, ছাগল, মহিষ, উট। দেশি বিদেশি উভয় জাতের পশু আছে এই এগ্রো ফার্মে। এরই মধ্যে দেশের সবচেয়ে বেশি দামের খাসি বিক্রি করে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ফার্ম, যেটার দাম পেয়েছে 15 লাখ টাকা। 175 কেজি ওজনের বিটল জাতের এই ছাগল এই ফার্মেই পালিত হয়েছে। অভিজাত, শৌখিন মূল্য ও বিরল প্রজাতির কারণে এখন পর্যন্ত কোরবানি পশু ক্রেতা বিক্রেতা মহলে তাক লাগিয়ে দিয়েছে এই ছাগল। 15 লক্ষ টাকার ছাগল কিন্তু আছে আমাদের, ছোট আছে, বড় আছে, মাঝে সব কোয়ালিটি আছে। আমার সব কিছু নিয়ে একটা খামার চালাইতে হয়। তা আমরা ইনশাল্লাহ আমার বসে এই ধরনের রাখছে যে কিছু জিনিস যে ওয়ান পিস ওয়ান সৌন্দর্য, সে যে জিনিসটা আমার কমু যে এটা 15 লক্ষ টাকা, সেটা আমার জীবনে আজকে অনেক বছর ধরে এই চাকরির বয়স কিন্তু আমিও দেখি নাই। এমন যদি আপনাকেও যদি প্রশ্ন করি, আপনিও করবেন যে মনে হয় আমি এই প্রথম দেখলাম এত বড় ছাগল। অনেকেই হাটে গিয়ে দাম দর করে পশু কিনতে বিরক্ত বোধ করেন। অনেকে ভালো দাম দিয়েও ভালো পশু কিনতে গিয়ে ঠকে যান। আবার অনেক সময় দেখা যায় বাড়িতে এনে রাখার জায়গার অভাবে ঈদের আগের দিন কিনতে গিয়ে পশু সংকটের মুখে পড়েন। এতে অতিরিক্ত দাম দিয়ে পশু কিনতে বাধ্য হন। এসব যন্ত্রণা থেকে মুক্ত থাকতে অনেকেই এগ্রো ফার্মে গিয়ে মোটামুটি নিজের পছন্দ মতো পশু কিনে নেন আগেভাগেই। এতে শেষ মুহূর্তে পশু সংকটের সম্ভাবনা থাকে না। এরই মধ্যে এই এগ্রোর অনেকগুলো পশু বিক্রি হয়ে গেছে। বিক্রিত পশুর গলায় সোল্ড লেখাটি ঝোলানো থাকে। এবারের হাটে যাচ্ছে বিভিন্ন রকমের পশু। এর মধ্যে আছে শাহিওয়াল গরু, অস্ট্রেলিয়ান গরু, দেশাল গরু, মীর কাদিম গরু সহ বিভিন্ন রকমের ছাগল, দুম্বা, মহিষ, গয়াল ও উট। এছাড়াও এখানে আছে সাদা মহিষ। এবারের ঈদে এটাও একটা আকর্ষণ। এটা দেখতে আসলেই অন্য গরুগুলোর থেকে একেবারে ভিন্ন। এর চামড়া ও শিং দুটোই সাধারণ দেশি গরুর থেকে দেখতে আলাদা। মহিষ মনে করেন এটি আমরা জীবন ভরে শুনছিলাম যে এটি পানিতেই রাখতে হয়, কিন্তু আমরা এই খামারিরা দেখায় দিছি বাংলাদেশে যে না, পানিতে না, এটাকে ওই রাখো, আমরা ছেড়ে রাখো একসাথে পালতে পারি। পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দিনের কয়েক ভাগে সুশৃঙ্খলভাবে পশুগুলোকে ডাবলি ভুসি, কম ভুসি, ভুট্টার ভুসি সহ প্রায় 8 রকমের খাবার দেয়া হয়। আমরা এদিকে খাবার দিয়ে যেরকম 3 বেলা, সকাল 7টা বাজে এবং বিকাল দুপুরে এই যে 3টার দিক দিয়ে শুরু করি। আমরা খাবার দিয়ে এদিকে প্রায় 8-10 পদের খাবার আছে এর ভিতরে, যেরকম গম ভুসি আছে, ভুট্টা আছে,
তারপরে এই যে কুড়া আছে, তারপরে আপনার খুদ আছে, তারপরে আপনার ডাবলি ভুসি আছে, সোলার ভুসি আছে, খেসারি ভুসি আছে, তারপর আপনার জব আছে। মানে বিভিন্ন কোয়ালিটি মিলে আমরা একটা খাবার মেনু করে ওই খাবারটি আমরা দিই। সাধারণত প্রতি বছর পশুর দাম বৃদ্ধি পায়, এতে ক্রেতারা পছন্দ অনুযায়ী পশু কিনতে পারে না। কিন্তু এবার এই খামারিদের পশুপালনের ক্ষেত্রে ক্রেতার ক্রয়সীমার মধ্যে থাকার চেষ্টাটাই ছিল প্রধান। বড় গরু আছে আমার, বিভিন্ন কোয়ালিটির গরু আছে। কিছু জিনিস বিক্রি হয় হলো আপনার সৌন্দর্যের উপরে, কারণ এই জিনিসটা আমাদেরও কিনতে হয় কিংবা আরেক জায়গায় তো সংগ্রহ করতে হয়। তো আবার কিছু জিনিস আছে যেন একটা সাইজ আছে, যেন একটা 1000 কেজির গরু, কোনোটা আছে 10 লাখ, কোনোটা আছে 7 লাখ, কিন্তু ওজন 1000 কেজি। এখন বলবেন যে ভাই আপনি এটা 3 লক্ষ টাকা কম, কিন্তু আমার কিনাও কম পড়ছে 3 লক্ষ টাকা, তা আমার ব্যস্তের সমস্যা কি 3 লক্ষ টাকা কম? তাই দেশের এই বৃহত্তম ফার্মটি তাদের এই প্রচেষ্টা সফল বলে মনে করেন। তাই তাদের সাজসজ্জাটাও ভিন্ন। 2024-এ মাশাআল্লাহ বেচা কিনা ভালো, ক্রেতা আসতেছে, আমরাও বিক্রি করতেছি। যা পছন্দ হইতেছে তার পশুটা একটা ভুগিন দেওয়া যাচ্ছে। কেউ 1 লক্ষ দেয় ভুগিন, কেউ 50,000 দেয়, কেউ 20,000 দেয়। ওনাদের সময় মতো আমরা বাসা পৌঁছে দেবে। মাশাআল্লাহ আছে, বেচা কিনা আছে, আসে কাস্টমার আসে।